কি চাও? আব্দুল উজ্জা কয়, মা গো, তোমার কাছে আমার সম্পদ চাওয়ার নাই। ও মা, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে মা দুটো যদি একটা চাদর হয়, যদি একটা চাদর হয় আমার লজ্জাস্থানটা ঢাকার মতো, একটা চাদর দিয়ে আমাকে বিদায় করে দাও, আমি চিরতরে সেই লজ্জাস্থানটা ডাকিয়া আমি নবীর দরবারে চলে যাব। এবার আব্দুল উজ্জার মা দুইটা চাদর দিল। কিতাবের মধ্যে লেখেন চাদর দুইটা এমন ছিল যে চাদরগুলো, একটা চাদর যদি পরনে রাখা হয় আর একটা চাদর যদি তার লজ্জাস্থান ডাকা হয়, বলে লজ্জাস্থান ডাকলে হাঁটু, যদি নাভি ডাকে তাহলে হাঁটু ডাকে না, যদি হাঁটু ডাকে তাহলে নাভি ডাকে না। এমন ছোট ছোট দুইটা চাদর, যেখান থেকে আব্দুল্লাহর নাম হয়েছিল জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা বান্দা। এই আব্দুল উজ্জা এবার দুইটা চাদর নিয়ে, একটা চাদর গায়ের মধ্যে দিয়া আর একটা চাদর দিয়া লজ্জাস্থান ডাকিয়া নবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে সারা রাত্র পাড়ি দিয়া, মরুভূমির পথ পাড়ি দিয়া যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল, মসজিদে নববীতে যখন আব্দুল উজ্জা বসা, সকালবেলা পয়গম্বর ডাক দিয়া কইরে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তোমার আগমন, কি তোমার নাম? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি অমুক দেশে, আমি আপনার কালেমার পাগল হইয়া আপনার আদর্শের মালা গলায় পরলাম, আপনার আদর্শের মালা গলায় পরার কারণে আমার ধন সম্পদ সব কিছু বিসর্জন দিতে হয়েছে, আমার অনেক সম্পদ ছিল